5ই আগস্ট উপলক্ষে একই দিনে জামাতে ইসলাম ও বিএনপির ভিন্ন ভিন্ন বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত রিপোর্ট করছেন আমিরুল ইসলাম। যশোর জেলার অভয়নগরে 5ই আগস্ট উপলক্ষে সকাল 10টায় বিএনপি এর নেতাকর্মীরা ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক বর্ণাঢ্য র্যালি বের করেন। একই দিনে বিকাল 5টায় বাংলাদেশ জামাতে ইসলাম ও 5ই আগস্ট উপলক্ষে ফ্যাসিস্ট খুনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও বর্ণাঢ্য র্যালি বের করেন। এদিকে শেখ হাসিনার ফাঁসির জোর দাবি জানিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়নের কঠোর হুঁশিয়ার দিলেন বাংলাদেশ জামাতে ইসলাম। এ বিষয়ে আমরা একজন জামাত নেতার কাছ থেকে কিছু কথা শুনে নেই। আপনারা যে আজকে যশোর জেলার অভয়নগর নপাড়া বাজারে যে বর্ণাঢ্য র্যালি করলেন এবং 5ই আগস্ট সেই এক প্রকার শোক দিবস, এরকম কিছু না, আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আমরা বাংলাদেশের সবচাইতে বড় গণ অভ্যুত্থান, যেটা বিগত 2 বছর আগে 5ই আগস্ট সংগঠিত হয়েছে, এই উপলক্ষে এবং যে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা যে অসংখ্য ছাত্র জনতা এবং দেশের জনগণকে গুলি করে হত্যা করেছে, তার ফাঁসির দাবিতে আজকের আমরা অসংখ্য মানুষের উপস্থিতিতে এবং বৃষ্টির মধ্যে নোয়াপাড়া প্রধান সড়কে আমরা মিছিল বের করি এবং মিছিলের আগে একটা সুন্দর সুশৃঙ্খল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে যশোর 88 আসনের সম্মানিত আমির, জেলা আমির এবং যশোর 88 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল প্রধান অতিথির বক্তব্য দেন। জুলাই সনদ নিয়ে আজকেরা সিনেমিনি খুলছে, স্বৈরাচার যে সরকারের যে আচরণটা করছে, এতে বিষয়টা আপনি কি মনে করেন? আসলে আমাদের দেশ তো দুঃখজনক হলেও সত্য যে সরকার ক্ষমতা আসে তারা বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দেশটা পরিচালনা করে। মানবতা আশা করেছিল, দেশের জনগণ আশা করেছিল যে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে এই জুলাই বাস্তবায়ন করবে এবং দেশের যে সংস্কার এবং সংবিধান এবং আইন সংস্কার করে যারা খুনি, যারা অপরাধী, তাদের বিচার করবে। কিন্তু তারা এটা না করে তারা টালবানা শুরু করেছে। এটা বাস্তবায়নের জন্য আমরা আমাদের আন্দোলন জাতীয় সংসদে এবং বাইরেও আমরা চালিয়ে যাচ্ছি। আগামী দিনগুলোতে আপনারা যে প্রত্যাশা করছেন, যে প্রত্যাশিত আপনারা, এতে করে আপনারা ভবিষ্যৎ কী দেখছেন? আমরা মনে করি যদি বর্তমান সরকার জুলাই বাস্তবায়ন না করে তাহলে আরও একবার আবু সাইদ মুগ্ধের সেই ডাক চলে আসবে এবং আবারও গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার তারা বিগত ফ্যাসিস্ট সরকারের মতো তারাও পালাতে বাধ্য হবে এবং দেশ আবারও ফ্যাসিস্ট মুক্ত হবে। জনগণ তারা আবারও স্বস্তি নিঃশ্বাস ফেলতে ইনশাল্লাহ সক্ষম হবে। এটা আপনাদের কতটুকু আত্মবিশ্বাস? ইনশাল্লাহ।